এখন আমরা যারা মুসলমান, আমরা যদি আল্লাহ তাআলাকে ভুলে যাই, তাহলে এটা আমাদের ইমানদারি স্বভাব হলো না মুনাফিকি স্বভাব? রাসূলুল্লাহ নাসিয়া, পরিষ্কার কাউকে বলা যাবে না যে উনি মুনাফিক হয়ে গেছেন আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, কিন্তু এই কথাটুকু বলা যাবে যে তার মধ্যে এই স্বভাবটুকু আছে। তাহলে এটা তো বড় আফসোসের বিষয় হবে। আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, যদি আমার মধ্যে মুনাফিকি স্বভাব চলে আসে, তাহলে এটা তো বড়ই আফসোসের বিষয়। অতএব কিয়ামত দিবসে দুনিয়াতে থাকা অবস্থায়, মৃত্যুর সময়, তারপরে কবর জগতে, হাসরের মাঠে কোনো অবস্থাতেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তির সম্মুখীন না করে, এমন ভাবে চলতে হবে। তো শাস্তির সম্মুখীন যেন না হতে হয়, তাহলে কি করতে হবে? কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। অন্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون ولا تكونوا كالذين نسوا الله, তোমরা ওই সমস্ত মানুষের মতো হইও না যারা নাকি আল্লাহ তাআলাকে ভুলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা প্রকৃত অর্থে মুমিন মুসলমান, আমাদেরকে উপদেশ দিচ্ছে যে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া এটা আসলে প্রকৃত ঈমানদারের কাজ নয়, প্রকৃত অর্থে যারা মুমিন মুসলমান তাদের কাজ নয়। অতএব যারা এমনটি করে তোমরা তাদের মতো হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, কারণ তারা আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের নিজেদেরকে আত্মভুলা করে ছেড়ে দিয়েছেন। অর্থাৎ প্রথমত তারা আল্লাহ তাআলাকে ভুলেছে, আর আল্লাহ তাআলাকে ভুলার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিলেন যে তারা নিজেরা নিজেদেরকে ভুলে গেছে। এটা আবার নিজেরা নিজেদেরকে কিভাবে ভুলে যাবে, এই কথাটা ওই কবিতার মধ্যে কবি উল্লেখ করেছেন। पर एक सुकून बंदे आजिज की रहे याद, पर एक सुकून बंदे आजिज की रहे याद, अल्लाह को और अपनी हकीकत को न भूलो, अल्लाह को और अपनी हकीकत को न भूलो। আমি অধমের একটি কথা স্মরণ রাখি। এর আগে বলেছেন, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में भूलो, जायज है गुब्बारों में उड़ो, चार पे झूलो, और एक सुकून बंदा आजिज़ की रहे याद, अल्लाह को और अपनी हकीकत को न भूलो। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में भूलो, स्कूल कॉलेज ভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। কে বলেছে না যায়? और तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो, पार्के जाओ, घुराओ, কোনো অসুবিধা নাই। কে বলেছে না যায়? जायज है गुब्बारों में उड़ो, चार पे झूलो, জায়েজ, তো কোনো অসুবিধা নাই। শূন্যে মহাশূন্যে ঘুরে বেড়াও, চার পে ঝুলো, পার্কে যাইয়া চরকিতে দূর খাও, কোনো সমস্যা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, পার্কে যাও, চরকিতে যাইয়া দূর খাও, শূন্য মহাশূন্য বেড়াও, সব জায়েজ। একটি কথা সাথে রাখতে হবে, তাইলে সব যায় কি? और एक सुकून बंदे आजिज़ की रहे याद, अल्लाह को और अपनी हकीकत को न भूलो। শুধু একটি কথা স্মরণ রাখবে, আল্লাহকে আর তুমি কে, এই কথা বাস। এরপরে তুমি যে কোনো জায়গায় যেতে চাও, কোনো আপত্তি নেই। তার মানে কি, আমি যদি পার্কে যাই আল্লাহর কথা স্মরণ রাখবো, নিজের পরিচয়ের কথা স্মরণ রাখবো, আল্লাহ কে, কেন আমাকে সৃষ্টি করলেন, আমি কে, কি আমার করণীয়, কি আমার বর্জনীয়। পার্কে যাওয়ার পরে আল্লাহ তাআলার কি হুকুম, কোন হুকুম লঙ্ঘন হচ্ছে কিনা, কোন অবৈধ কাজে আমি লিপ্ত হচ্ছি কিনা, কোন অবৈধ কাজে আমি নিপতিত হচ্ছে কিনা, সেটা আমাকে দেখতে হবে। এগুলো খেয়ালে রেখে আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এখন আপনারা চিন্তা করুন, কলেজে, স্কুলে, ভার্সিটিতে, পার্কে যদি মনে করেন যে হ্যাঁ আল্লাহর হুকুম লঙ্ঘন হবে না, কোনো অসুবিধা, সব যায়। কিন্তু যদি মনে করেন যে কোথাও কিছু না কিছু হলেও আল্লাহর হুকুম বিধান লঙ্ঘিত হয়ে যেতে পারে, তাহলে সেটা জায়েজ হবে কিনা আপনারাই ফতোয়া দিবেন, আমরা বলবো।
কেন আমরা দোষী হব? হুজুররা স্কুলে পড়তে নিষেধ করেন, কলেজে পড়তে নিষেধ করেন, পার্কে যাইতে নিষেধ করেন, কে বলেছে নিষেধ? সব জায়েজ। ফতোয়া আপনি দিবেন জায়েজ কিনা। সেখানে যাওয়ার পরে কোন হুকুম বিধান লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা আপনি ফতোয়া দিবেন। অতএব আমাকে খেয়াল রাখতে হবে, আমাকে স্মরণ রাখতে হবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আত্মভোলা করে ছেড়ে দিয়েছেন। মানে আত্মভোলা মানে কি? নিজের পরিচয় ভুলে গেছে। আমি কে, আমি কে, এই পরিচয় সে ভুলে গেছে। একজন পাগল, তার গায়েও কাপড় নাই, নিচেও কাপড় নাই, ফরজের যে জায়গাটুকু সেই জায়গাটুকু পর্যন্ত কাপড় নাই। সে কি সুস্থ মানুষ নাকি অসুস্থ? তার ব্রেন কি সুস্থ না অসুস্থ হয়ে গেছে? সে কি স্বাভাবিক না অস্বাভাবিক? সে কি তার পরিচয় ধরে রাখতে পেরেছে যে আমি কে, আমার করণীয় কি, বর্জনীয় কি? এইভাবে কাপড় খুলে ফেলা কি জায়েজ না না জায়েজ, এগুলো কি এখন সে বলতে পারে? এইভাবে আল্লাহ তাআলা, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহর হুকুম লঙ্ঘন করতে থাকবে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে প্রথমত এই শাস্তি দিয়ে দেবেন, তাকে আত্মভোলা করে ছেড়ে দিবেন। এখন ভালো কোনটি, মন্দ কোনটি, কাপড় পরিধান করা ফরজ নাকি ছেড়ে দেওয়া ফরজ, কাপড় পরতে হবে নাকি ছাড়তে হবে, সামনে যে আছে সে কি আমার মা নাকি আমার স্ত্রী, সামনে যে বস্তুটা আছে এটা খাওয়া আমার জন্য হালাল না হারাম, সামনে যে বিষয়টা আছে দেখার সেটা দেখা আমার জন্য হালাল না হারাম, এই সবগুলো সে ভুলে যাবে, সবগুলো সে ভুলে যাবে। কারণ ওই যে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তার মধ্যে ভালো মন্দ পার্থক্য করার, ভালো মন্দ জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ জিনিস ফরক করার, তফাৎ করার যে ক্ষমতা ছিল, যোগ্যতা ছিল, সেই যোগ্যতাটুকু, ক্ষমতাটুকু, গুণটুকু, বৈশিষ্ট্যটুকু আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। এটা অনেক শাস্তি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তারাই ফাসিক যারা আল্লাহকে ভুলে যায়। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়, জান্নাতীরা এই সকল কাম করে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছে। যদিও এই ব্যাপারে একাধিক মতামত পাওয়া যায়। কেউ বলেছেন এটা কাল্পনিক একটা উদাহরণ, আর কেউ বলেছেন যে না, কাল্পনিক নয়, এটা বাস্তবসম্মত উদাহরণ। কি উদাহরণ? পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, আর পাহাড়কে আমি মানুষকে যে আকল বিবেক বুদ্ধি দিয়েছি ওরকম বিবেক বুদ্ধি দিতাম, আর সে কোরআনকে গ্রহণ করত মানুষের মতো, তাহলে আপনি দেখতেন লারাআইতাহু, অবশ্যই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখতে পেতেন এই পাহাড়কে খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তারা বিনীত হয়ে, টুকরা টুকরা হয়ে, বিদীর্ণ হয়ে পাহাড় মাটির সাথে একেবারে মিশে যেত আল্লাহ তাআলার ভয়ে। কোরআন যদি আল্লাহ তাআলা কাকে দিতেন? পাহাড়কে। পাহাড় শক্ত না নরম? শক্ত জিনিস, কঠিন জিনিস, শক্তিশালী জিনিস, মজবুত জিনিস। আল্লাহ তাআলা বলতেছেন, মনে করো কাল্পনিক একটা উদাহরণ এক দলের বক্তব্য অনুযায়ী, আরেক দল বলেছেন এটা কাল্পনিক নয়, কারণ পাহাড়ের মধ্যে কি আছে? জীবন শক্তি আছে।
ইবাদতকারী মহিলা অপুরুষ পকেটমার দুটাবাজ হইতে সাবধান থাকিবেন। পকেট সাবধান, মোবাইল সাবধান, মহিলাদের বেশ সাবধান, মোবাইল সাবধান। পাহাড়ের মধ্যে মহিলার জন্য পূর্বে বিদ্যালয় নামাজ অনুভূতি শক্তি, চেতনা শক্তি, প্রাণ শক্তি আছে। বিদ্যালয়ে চলে আসেন। যারা বলেছেন যে এটা একটা কাল্পনিক দৃষ্টান্ত বা উদাহরণ, তাদের বক্তব্য হচ্ছে যে পাহাড়ের মধ্যে অনুভূতি শক্তি, চেতনা শক্তি বা প্রাণ শক্তি অনুপস্থিত বিধায় এটাকে কাল্পনিক উদাহরণ বা দৃষ্টান্ত বলতে হবে। আর যারা বলেছেন যে না, মানুষের মতো যদিও প্রাণ শক্তি নেই তাদের মধ্যে, কিন্তু অনুভূতি শক্তি, চেতনা শক্তি অবশ্যই বিদ্যমান। যদি অনুভূতি শক্তি, চেতনা শক্তি না থাকতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলতেন না। অন্য আয়াতে আছে وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে দুনিয়ার মধ্যে যত বস্তু আছে আমার মাখলুক, এই সবগুলো আমার তসবিহ পাঠ করে। এই মখলুক সমূহের মধ্যে পাহাড়ও একটি মখলুক কিনা? সব মখলুক যদি তসবিহ পড়তে পারে, পাহাড় পড়তে পারে না? হযরত দাউদ আলাইহিস সালামের সাথে পাহাড় পড়তো না? পশু পাখিরা তসবিহ পড়তো না? সাথে সাথে চলতো না? তাহলে কিভাবে চললো? অনুভূতি শক্তি না থাকলে, চেতনা শক্তি না থাকলে অবশ্যই আছে। আর এই কথাটা আরেকজন কবি তার ফার্সি কবিতার মধ্যে খুব সুন্দর উল্লেখ করেছেন। খাকো বাদো আবো আতিশ বন্দান, খাকো বাদো আবো আতিশ বন্দান, বামদ তু মুর্দা বাহাকু জিন্দান। খাক ও বাদ, খাক তো মাটি, বাদ তো বাতাস, আব আতিশ পানি, আগুন, এই যে চার উপাদান, এই চার উপাদানে আমাদের সৃষ্টি, আমরা সৃজিত হয়েছি। তো খাক ও বাদ, আব আতিশ বন্দান, কবি বলতেছেন যে এই চারটি জিনিস, মাটি, বাতাস, পানি, আগুন, এই চারটি বস্তুও আল্লাহ তাআলার বন্দা। বন্দা কাকে বলা হয়? যে বন্দেগী করে, যে বন্দেগী করে তাকেই বন্দা বলা হয়। বন্দেগী কি? ইবাদত। ইবাদত কি? আল্লাহর হুকুম মানা। তো তারাও যেহেতু আল্লাহর হুকুম মানে, অতএব তারাও আল্লাহর বন্দা বন্দেগীর মধ্যে অংশীদারিত্বের কারণে, আমরা যেমনি ভাবে বন্দা বন্দেগী থাকার কারণে, তারাও আল্লাহর বন্দা বন্দেগী থাকার কারণে। খাক বাদ আব আতিশ বন্দান, বামন ও তু মুর্দা। তোমার আমার কাছে হয়তো এগুলো মুর্দা, আমরা হয়তো বুঝি যেগুলো মৃত, অনুভূতিহীন বস্তু, চেতনাহীন বস্তু, তার মধ্যে কোনো প্রাণ শক্তি নেই। কবি বলতেছে তোমার আমার কাছে হয়তো এগুলো মৃত, বামন ও তু মুর্দা বা হক জিন্দান, আল্লাহর কাছে কিন্তু এগুলো জীবিত। এগুলো আল্লাহর কাছে চেতনাশীল বস্তু, তার মধ্যে চেতনা শক্তি অবশ্যই আছে, অনুভূতি শক্তি অবশ্যই আছে। যেহেতু চেতনা শক্তি, অনুভূতি শক্তি দুনিয়ার সকল বস্তুর মধ্যে আছে, তাহলে দুনিয়ার সকল বস্তুর মধ্যে অন্যতম একটি বস্তু হচ্ছে পাহাড়। আর এই পাহাড়ের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যদি এই পাহাড়ের উপর কোরআন নাযিল করতাম, আমি যদি এই পাহাড়কে বলতাম কোরআনকে গ্রহণ করো, তাহলে সে আমি আল্লাহর ভয়ে বিনীত হয়ে, ভীত সন্তুষ্ট হয়ে
একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে। বোঝানোর উদ্দেশ্য যে পাহাড় কত বড় ভারী জিনিস, মজবুত জিনিস, শক্তিশালী জিনিস। এই শক্তিশালী জিনিসও আল্লাহ তাআলার ভয়ে এভাবে দুর্বল হয়ে যেত। আল্লাহ তাআলার নির্দেশের সামনে, আল্লাহ তাআলার হুকুমের সামনে এইভাবে নিজেকে বিলীন করে দিত। কিন্তু আমরা মানুষ আশরাফুল মখলুকাত হয়েও আল্লাহর সামনে ওইভাবে মাথা নত করতে রাখি না। অথচ আমরা মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, এবং আমাদের মধ্যে যে অনুভূতি শক্তি, চেতনা শক্তি এবং বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা দান করেছেন, কি পাহাড়ের মধ্যে বিবেক বুদ্ধি আছে? পাথরের মধ্যে কি বিবেক বুদ্ধি আছে? তো আমাদের অবস্থা তো হয়ে গেছে পাথরের চেয়ে আরো শক্ত। এই আয়াত থেকে বোঝা গেল পাহাড়ের চেয়ে আরো শক্ত আমাদের অন্তর। পাথর নরম হয়, পাথর আল্লাহর ভয়ে মাটির সাথে মিশে যায়, আমরা মিশতে রাজি নয়। মাটির চেয়ে আরো শক্ত পাথর। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বনী ইসরাঈলের কথা আলোচনা করতে দিয়ে বলতেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। বনী ইসরাঈলের ওই ঘটনা সূরা বাকারা, সূরার নাম যেই কারণে, যেই গাভীর ঘটনার কারণে, এই গাভীর ঘটনার আলোচনা শেষে আল্লাহ তাআলা বলতেছেন, সর্বশেষ যখন গাভীকে জবাই করার পর এক টুকরো গোশত মৃত ব্যক্তির শরীরের সাথে লাগানো হলো, মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিল যে আমাকে অমুক হত্যা করেছে। যে মামলা দায়ের করা হয়েছিল মুসা আলাইহিস সালামের কাছে, সর্বশেষ ওই গাভীর গোশতের টুকরোর মাধ্যমে মীমাংসা হয়ে গেল অমুক হত্যাকারী। আচ্ছা বলুন তো, এটা কি সাধারণ ঘটনা না বিরাট বড় ঘটনা, বিরাট বড় মুজিজা, কত অলৌকিক বড় ঘটনা? আল্লাহ তাআলা বলতেছেন যে এত বড় ঘটনা দেখার পরেও এদের দিল নরম হয়নি, কারণ এদের দিল পাথরের চেয়ে আরো শক্ত। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, এরপরেও তাদের দিল নরম হয়নি, শক্ত হয়ে রয়েছে। ফাহিয়া কাল হিজারা, এদের দিল, এদের মন পাথরের মতো। আও আশাদ্দু কাসওয়া, এর চেয়ে আরো শক্ত। আমরা বলি না যে পাথরের চেয়ে আরো শক্ত দিল মানুষটা। আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম বলেন কাল হিজারা, পাথরের মতো, এরপরে বলতেছেন আও আশাদ্দু কাসওয়া, পাথরের চেয়ে আরো শক্ত। কেন? পাথরের চেয়ে কিভাবে শক্ত হবে? আল্লাহ বলতেছেন পাথরের দিল নরম হয়, সে মানুষকে পানি দেয়। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ, পাথর আল্লাহ তাআলার ভয়ে টানতে থাকে, তার চোখের পানি বের হতে হতে নালা দিয়ে বের হয়, শেষ পর্যন্ত ছোট্ট নদী হয়, শেষ পর্যন্ত নদী থেকে বড় নদীতে যায়, বড় নদী থেকে শেষ পর্যন্ত সমুদ্রে, মহাসমুদ্র পর্যন্ত হয়ে যায় একটি পাথরের চোখের পানি দ্বারা। একটি পাথরের চোখের পানি দ্বারা সমুদ্র মহাসমুদ্র হয়ে যায়, সে আল্লাহর ভয়ে ওই পরিমাণ কাঁদে। আর তুমি মানুষ হয়ে কাঁদা তো দূরের কথা, তুমি আর উল্টো পাল্টা বক্তব্য করে হাসাহাসি করো ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে, রাসূল নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ তাআলা বলতেছেন যে পাথরের চেয়ে আরো শক্ত তোমাদের দিল। তো আল্লাহ তাআলা এই আয়াতে তো আসলে বনী ইসরাঈলের কথা বলতেছিলেন। কারণ আমরা দেখি আমাদের অন্তরের সাথে মিলে, আমাদের অন্তরের অবস্থা কি, কঠিন না নরম? তাহলে শুধু আমরা বনী ইসরাঈলদেরকে কেন দোষ দিই যে এরা দোষী ছিল, এরা উল্টা পাল্টা করেছে? আমরা কি করছি? এই ঘটনাগুলো, বিষয়গুলো কোরআনে উল্লেখ করা মানেই তো হচ্ছে আমরা যে উপদেশ গ্রহণ করি। তো পাথরের মধ্যে এক প্রকার পাথর হলো ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আরেক প্রকার পাথর ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। অটোমেটিক প্রথম প্রকারের পাথর, যারা পাহাড়ে গেছেন বিভিন্ন জায়গায় দেখছেন সরাসরি পাথর থেকে পানি বাহির হয়ে পড়ে, এটা হলো প্রথম প্রকার পাথরের কথা। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আরেক প্রকার পাথর এইভাবে বের হয়, কিন্তু পাথরটা যখন কোনো কারণে হয়তো নিজে নিজে দ্বিখণ্ডিত হয়ে যায় অথবা তাকে দ্বিখণ্ডিত করা হয়, ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, বিদীর্ণ হয়ে যায়, ফায়াখরুজু মিনহুল মা, তখন দেখা যায় পাথরের ভিতর থেকে আস্তে আস্তে একটু পানি বাহির। তাহলে প্রথম প্রকার পাথর ছিল বেশি পানিদাতা, দ্বিতীয় প্রকার পাথর হলো কম পানিদাতা, এরপরেও তো পানি দিচ্ছে। তৃতীয় প্রকার পাথর ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আরেক প্রকার পাথর হচ্ছে ওই পাথর যেই পাথরগুলো উঁচু জায়গা ছিল, আল্লাহ তাআলার ভয়ে
গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে উপর থেকে গড়াইয়া গড়াইয়া নিচে পড়ে যায়। অনেক সময় দেখা গেছে পাহাড়ের মধ্যে, কালকে দেখলাম এখানে পাথর, আজকে নাই, নিচে পড়ে আছে। অবশ্যই এখানে লম্বা চৌড়া আলোচনা করেছেন মুফাসসিরিনে কেরাম। শুধুমাত্র যে আল্লাহ তাআলার ভয়ই পড়বে এমনটি নয়, আল্লাহ মিন বলেছেন, ওয়া ইন্না মিনহা, পাথরের মধ্যে কিছু পাথর, তাহলে এমন হতে পারে কিছু পাথর যে আল্লাহর ভয় ছাড়া বাতাসে পালাইছে, তাও হতে পারে। কিন্তু কিছু পাথর তো এমন, মিনহা, পাথরের মধ্যে কিছু পাথর এমন যে এই পাথরগুলো উপর থেকে কেন পড়ে, আল্লাহ বলতেছেন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে পড়ে। তো একটা পাথর জড় পদার্থ, আমাদের দৃষ্টিতে প্রাণহীন বস্তু, আমাদের দৃষ্টিতে আমাদের মতামত অনুযায়ী অনুভূতিহীন বস্তু, চেতনাহীন বস্তু, এই বস্তুটা যদি আল্লাহর ভয়ে গড়াগড়ি করতে পারে, হা হুতাশ করতে পারে, আমরা কি করতে পারি না? তাহলে আমাদের অবস্থাটা কি হয়ে গেল? পাথরের চেয়েও অশক্ত হয়ে গেল। এখন প্রশ্ন হলো, আমাদের এই যে মন মানসিকতা পাথরের চেয়ে আরো শক্ত, তার কারণ কি? তার কারণ হলো আমরা সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকি। সব সময় আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি, আর গুনাহের মধ্যে লিপ্ত থাকার কারণে আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। শুনতে শুনতে নগমা হায় মাহফিলে বিদআত কো, सुनते सुनते नगमा है महफिल बिदात को, कान बहरे हो गए दिल बदमजा होने को है, कान बहरे हो गए दिल बदमजा होने को है। এই শ্রবণ শক্তি দ্বারা অবৈধ আওয়াজ, গানের আওয়াজ, মিথ্যা কথার আওয়াজ, গীবতের আওয়াজ, হিংসা বিদ্বেষমূলক বক্তব্যের আওয়াজ, অবৈধ আলোচনা, পর্যালোচনা, সমালোচনার আওয়াজ শুনতে শুনতে আমাদের কান নষ্ট হয়ে গেছে, শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে। ভালো কথা শুনতে আর মনে চায় না। কান বহরে হবে, আমাদের কান শ্রবণ শক্তি বধির হয়ে গেছে, দৃষ্টি শক্তিহীন হয়ে গেছে, ভালো কথা শুনতে রাজি নয়। দিল বদমজা হয় কয়, মন আর ভালো জিনিস চায় না। কারণ এই মন নিয়ে, দিল নিয়ে, কল্পনা শক্তি নিয়ে আমরা সব সময় তো গুনাহের কাজে সময় অতিবাহিত করি। কিভাবে আমি আমার জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কিভাবে আমি শুধু উন্নতি করব, কিভাবে আমি অগ্রগতি লাভ করব, আমাদের তো শুধুমাত্র একই ফিকি। এই জন্য আমরা যেহেতু সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকি, আর সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকার কারণে আমাদের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দান করেছেন, শ্রবণ শক্তি দান করেছেন, দৃষ্টি শক্তি দান করেছেন, কল্পনা শক্তি, আকল, বিবেক, বুদ্ধি দান করেছেন, এই সবগুলোর মধ্যে সমস্যা দেখা দিয়েছে। এখন ভালো জিনিস, ভালো কথা বলতেও আমরা রাজি হই না, ভালো জিনিস শুনতেও আমরা রাজি হই না, ভালো জিনিস দেখতেও রাজি হই না, ভালো জিনিস নিয়ে আমরা চিন্তা ফিকির করতে, গবেষণা করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে আমরা রাজি। এই কারণেই আমাদের মন মানসিকতার মধ্যে এই অবস্থা। অথচ পাথর, পাহাড়, কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী, বাস্তব আমাদের খেয়াল অনুযায়ী, আমাদের মতামত অনুযায়ী যদি এগুলোকে আমরা চেতনাহীন, অনুভূতিহীন বস্তু মনে করি, এত সত্ত্বেও এই জড় পদার্থগুলো আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়, আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিলে সব সময় তারা আল্লাহ তাআলার বন্দেগীতে লিপ্ত থাকে। কিন্তু আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত। হাদিসের ভাষ্য অনুযায়ী, এবং যেটা আমরা মদিনা শরীফে গেলে পাই, যে উস্তুওয়ানায় হান্নান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর তৈরি হওয়ার আগে যেই মরা মৃত খেজুর কাণ্ডের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে খুতবা পাঠ করতেন। পরবর্তীতে যখন মিম্বর তৈরি হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন খুতবা প্রদানের জন্য। জানা কথা, সবাই যখন আমরা জানি, তখন এই যে খেজুরের মরা কাণ্ড, মরা গাছের টুকরা না কি করেছিল, ক্রন্দন করেছিল, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আচ্ছা বলুন তো, একদিকে হলো গাছটা মরা, যদি জীবিত গাছ হইতো আচ্ছা ঠিক আছে,
কিছু সময়ের জন্য, যেহেতু গাছটা বাড়তেছে আস্তে আস্তে বোঝা যায় তার মধ্যে একটা অনুভূতি শক্তি আছে, চেতনা শক্তি আছে, প্রাণ শক্তি আছে, ঠিক আছে ঘর বানাতে, কিন্তু গাছটা মরা। মরা গাছ কিভাবে কান্না করবে? পরিষ্কার প্রমাণ যে গাছ মরা হোক আর জীবিত হোক, জড় পদার্থ হোক আর তার মধ্যে প্রাণের সংখ্যা থাকুক বা নাই থাকুক, দুনিয়ার মধ্যে যত বস্তু, যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব বস্তুর মধ্যে এই অনুভূতি শক্তি, চেতনা শক্তি, প্রাণ শক্তি যদিও মানুষের মতো নয়, অবশ্যই বিদ্যমান আছে। না থাকলে এই মরা খেজুর গাছের টুকরা কিভাবে কান্না করবে? শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নামতে বাধ্য হয়েছে। যেইভাবে আমরা ছোট্ট বাচ্চাকে তাকে আদর করি, সুহাগ দেই, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের টুকরাটাকে ধরে আদর দিলেন, সুহাগ দিলেন এবং তাকে সান্ত্বনা দিলেন, শেষ পর্যন্ত কান্না বন্ধ করলেন। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। দেখো, পাহাড় পর্যন্ত এই কোরআনের কারণে, আমি রব্বুল আলামিনের ভয়ের কারণে আমার প্রতি তাদের শতভাগ আনুগত্য প্রকাশে তারা এইভাবে বিলীন হয়ে যায়, বিনম্র হয়ে যায়, বিনীত হয়ে যায়। আর তোমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জীব হয়েও আমাকে ভুলে গিয়ে তোমরা মন চাই জিন্দেগি পরিচালনা করতে। এইভাবে যদি হয় তোমাদের অবস্থা, তাহলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের উক্তি অনুযায়ী আমাদের আজকের তেলাওয়াত যে আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম, দুনিয়াতেও আল্লাহ তাআলা শাস্তি দিবেন, কবর জগতেও শাস্তি হবে, হাসরের মাঠেও শাস্তি হবে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। তুমি যেহেতু ভুলে গিয়েছিলে আমাকে, আমার কোরআনের আয়াতকে, অতএব আমিও তোমাকে ভুলে গেলাম, আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি এরকম আমাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হয় যে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, বাঁচার কোনো উপায় আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? সময় থাকতে ফিকির করতে হবে। আর সময় কতদিন বাকি আছে জানা আছে? কারো হয়তো 40 বছর বয়স হয়েছে, কারো 50 বছর, কারো 60 বছর, কি জানা আছে? আর আমরা কয় বছর বাঁচবো জানা নাই। যেহেতু প্রতিটি বছরকে শেষ বছর মনে করতে হবে, প্রতিটি মাসকে শেষ মাস মনে করতে হবে, প্রতিটি সপ্তাহকে শেষ সপ্তাহ মনে করতে হবে, আজকের জুমার নামাজকে জীবনের শেষ জুমার নামাজ মনে করতে হবে, প্রতিটি ঘন্টাকে শেষ ঘন্টা মনে করতে হবে, প্রতিটি মিনিটকে, প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি মুহূর্তকে যদি জীবনের শেষ মুহূর্ত মনে করে এই মন মানসিকতা নিয়ে আমরা জীবন চালাতে পারি, তাহলেই বাঁচা সম্ভব। নতুবা সামনে বিপদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। যা কিছু আমরা আলোচনা করলাম, উপদেশ গ্রহণ করে সুন্দরভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ি